কয়েকদিন থেকেই মনটা কিরম বিরিয়ানি বিরিয়ানি করছিল। তার মধ্যে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশ পুরো মেঘলা আর বৃষ্টি হচ্ছে। তারপরে তো কোনো কথাই নেই। তারপর মাকে জিজ্ঞেস করে চটজলদি গিয়ে চালটা ভিজিয়ে নিলাম। আর বিরিয়ানি করার জন্য যা যা উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে কেশর একটু দুধে ভিজিয়ে রেখেছি, আর লাগছে শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, স্টার এনিস, তেজপাতা। তারপর ভেজে চালটাকে তো ভিজিয়ে রেখেছি, হাঁড়িতে জল গরম করেছি, তাতে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল, আর ওই গোটা যে গরম মশলাগুলো ছিল তার মধ্যে থেকে অর্ধেকটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে না বেশ কিছুটা পরিমাণে আমি নুনও দিয়ে দিয়েছি, তাতে চালটা বেশ ঝরঝরে থাকবে, ভাতটা হওয়ার সময় বেশ ঝরঝরে হবে। জলটা ফুটলে তার মধ্যে ভিজিয়ে রাখা চালটা ছেড়ে দেবো। আর একদিকে আমি বিরিয়ানির আলুটাকেও লাল লাল করে ভেজে রেখেছি, আর পনিরগুলোকেও ভেজে রেখেছি। আর এদিকে হচ্ছে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তার উপরে নুন, হলুদ, টমেটো বাটা, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ আর দিয়েছি চিনি। এই সবগুলোকে দিয়ে ভালো করে একটা মাখিয়ে নেব, ঠিক মাংসের মতো করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে তাতে কয়েকটা দানা মেথি, শুকনো লঙ্কা দিয়ে তারপর মেখে রাখা সয়াবিনটাকে এর উপর ঢেলে দেব। এখানে আমি পেঁয়াজ বাটাটা পরে ব্যবহার করেছি, তোমরা মাখার সময় দিয়ে দিও। তারপরে কিছুটা কাঁচা লঙ্কা যেহেতু আমি বাটা দিইনি, সেখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর বাটি ধোয়া জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর ওই যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাকেও এর উপরে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা তুলে ওই যে ভাত করবার সময় যে গোটা মশলা, গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে ফ্যান ছাকার আগে আর কি আমি তুলে রেখেছি। তারপর ওই গোটা গরম মশলাগুলোকে বেটে এই সয়াবিনের যে কষার মতো একটা সবজি বানিয়েছি সেটা নামাবার আগে ওই গরম মশলাগুলো বেটে দিয়ে দেবো, সেটা এখানে ব্যবহার করা যায়। তারপর অন্যদিকে আমার ভাতটাও হয়ে গেছে, 75% মতো ফুটিয়েছি ভাতটাকে। তারপর এদিকে পেঁয়াজের একটা বেরেস্তা করে রেখেছি। তারপর একটা হাঁড়ি নিয়েছি বড়, তার মধ্যে এই কষানো সবজিটা দেব, তার উপরে আবার ভাতের একটা প্রলেপ দেব, তার উপরে আবার সবজি দেব, তারপর আবার ভাতের প্রলেপ দেব, এরপরে দিয়ে ওই পেঁয়াজের বেরেস্তা দেব, ভেজে রাখা আলু দেব, দিয়ে সব শেষে করব কি ওই ভেজে রাখা বেরেস্তার যে তেলটা আছে সেটা আমি ব্যবহার করিনি, এটা রেখে দিয়েছি। সেটা আমি করি কি ওপরে একটু দিয়ে দিই। আর অন্যদিকে যে গোটা গরম মশলাগুলো আধাটা তো দিয়েছিলাম ভাত করবার সময়, আর বাকি যে আধাটা ছিল সেটাকে আমি শুকনো করেই বেটে নিয়েছি। এরকম গুঁড়ো হয়েছে যেগুলো, সেই গুঁড়োটা দিয়ে দেবো ওপরে, একদম সব শেষে সবার ওপরে হাঁড়ির দিয়ে দেবো। দিয়ে এটা হচ্ছে বেরেস্তা সেই তেল, পেঁয়াজটা যে ভেজে রাখা তেলটা, সেই তেলটা ঘিয়ের কাজ করে, খুব সুন্দর গন্ধ ছাড়ে বিরিয়ানিতে। এই তেলটা দেব, আর ওই কেশর ভিজিয়ে রাখা দুধ দেব। অনেকে না সবাই দেয়, গোলাপ জল দেয়, আতর দেয়, মিঠা আতর, এগুলো আমি ব্যবহার করি না, কেন কি এগুলো আমার খেতে ভালো লাগে না, তাই আমি দিই না। তোমরা চাইলে এখানে দিতে পারো, আমি এটা এভাবেই করি যেহেতু ঘরোয়া তো। ও আর হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যে ভাতের যে ফ্যানটা, সেই ফ্যানটা কিন্তু সবটা ফেলিনি, কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। এখানে ছোটো বাটির 2 বাটি দিয়ে দিয়েছি তার উপরে, সবার উপরে যখন আর কি বেরেস্তা দিলাম, তারপরে স্যাফরন দুধটা দিলাম, তার উপরে এই ওই ছোটো বাটির কাচের বাটিগুলো ওই 2 বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ফয়েল পেপার দিয়ে হাঁড়িতে ভালো করে ঢাকা দিয়ে, যাতে এয়ারটা পাস হতে না পারে সেরকম মতো করে ঢাকা দিয়ে প্রথমে আঁচ বাড়িয়ে 2 মিনিট, তারপরে একদম লো আছে 12 মিনিট মতো রেখেছি। তারপরে আরও 2 মিনিট আঁচটা বন্ধ করে দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো রেখে তারপরে ঢাকাটা তুলে নিতে হবে। দেখো আমার চালটাও যেরকম সুসিদ্ধ হয়েছে, গন্ধটাও সেরকম সুন্দরই হয়েছে।